আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৫৫ পৃষ্ঠার ৩ নং দেখো, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। ছোট চিহ্ন, এটা বড় চিহ্ন, এটা সমান চিহ্ন। এই চিহ্নগুলো ব্যবহার করে তুলনা করতে বলেছে। তো এখানে ৩টা অঙ্ক রয়েছে দেখো, ১ নং, ২ নং, ৩ নং। তো এই ৩টি অঙ্ক আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। তো ১ নং দেখো, ১/৩, ১/৪, ১/৬। এখানে ভগ্নাংশগুলোর হর ৩, ৪, ৬ এবং এদের লসাগু ১২। ঠিক আছে? তাহলে ১২কে এই ৩ দ্বারা ভাগ করলাম, কত? ৪ পেলাম। তারপর ১/৩, ওই আগের নিয়মে দেখো সমহর যেভাবে করতে হয়। ১ গুণ ৪, ৩ গুণ ৪, কত হয়? ৪/১২। সেমভাবে ১২ ভাগ এবার ৪, তো কত? ৩। তাহলে ১/৪ লিখো, ১ গুণ ৩, আবার ৪ গুণ ৩, কত? ৩/১২। আবার দেখো ১২ ভাগ ৬ দিয়ে ভাগ করব, ২ হবে। ১/৬ সমান ১ গুণ ২, ৬ গুণ ২, তাহলে ২/১২। দেখো হর কিন্তু সমান হয়ে গেছে। তো হর সমান হলে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এটা। যেহেতু হর সমান, তাহলে আমরা কি করব? এটাকে আমি ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছি। ছোট থেকে বড়, সবচেয়ে ছোট লব লবে কত আছে? লব হলো ২, তারপরে ৩, তারপর ৪। ছোট থেকে বড় সাজিয়েছি। তো লবের কম্পেয়ার করলাম, তা লবের এদের হর কিন্তু ১২, সবার হর কিন্তু ১২ আছে দেখো। হ্যাঁ, তা ২/১২ লেস দেন ৩/১২ লেস দেন ৪/১২। এর অর্থ হলো ২/১২র চাইতে ৩/১২ বড়, ৩/১২র চাইতে আবার ৪/১২ বড়। মানে এখানে বোঝানো হচ্ছে ছোট থেকে বড় সাজিয়ে লিখেছি আমি। ঠিক আছে? ছোট থেকে বড়, সবচেয়ে ছোট ২/১২, তারপর ৩/১২, তারপর হলো এটা সবচেয়ে ছোট, কিন্তু এটা এর চাইতে বড় কি? সবচেয়ে ছোট হচ্ছে ২/১২, এর চেয়ে বড় হলো 3/১২, তার চেয়ে বড় আবার 4/১২। ছোট থেকে বড় সাজিয়ে লিখেছি। তো এখন দেখো, অর্থাৎ এই ২/১২ এর আগের, এই ২/১২ এর আগের ভগ্নাংশ ছিল ১/৬, তো এর বিনিময়ে ১/৬ লিখেছি। তারপর লেস দেন ৩/১২ এর আগের ভগ্নাংশ ছিল ১/৪, এর পরিবর্তে ১/৪ লিখেছি। লেস দেন ৪/১২ এর আগের ভগ্নাংশ ছিল ১/৩, ১/৩ লিখেছি। তো এইটাই হলো ১/৬ থেকে ১/৬ সবচেয়ে ছোট, তারপরে হলো এর চাইতে বড় ১/৪, এর চাইতে বড় ১/৩। তার মানে ১/৩ সবচাইতে বড়। আমি ছোট থেকে বড় সাজিয়ে লিখেছি। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এবার ২ নং দেখো, ৩/৪, ৯/১২, ১৫/২০। এখানে ভগ্নাংশগুলোর হর ৪, ১২, ২০ এবং এদের লসাগু ৬০। লসাগু কত পেলাম? ৬০। তো ৬০ ভাগ ৪, ৬০ ভাগ ৪, তো এখানে কত পেলাম? ১৫। এবার ৩/৪ লিখলাম, ৩ গুণ ১৫, ৪ গুণ ১৫। ওকে? তার কত? ৪৫/৬০। এখানে হলো ৬০ ভাগ ১২, ৫, ৯/১২ লিখলাম, ৯ গুণ ৫, ১২ গুণ ৫, কত হলো? ৪৫/৬০। আবার দেখো ৬০ ভাগ ২০, কত? ৩, ১৫/২০, তাহলে ১৫ গুণ ৩, ২০ গুণ ৩, কত? ৪৫/৬০। দেখো এখানে মজার বিষয় হলো লব 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 এবং হর দুটোই সমান। দেখো এখানেও ৪৫, নিচেও ৬০, উপরে ৪৫, প্রত্যেকটার ৪৫ আছে। দেখো লবে ৪৫ আছে এবং হরে ৬০। এখানে লব এবং হর সমান। তাহলে দেখো, যেহেতু লবের কম্পেয়ার করতেছি আমি, লব কিন্তু সমান। দেখো ৪৫ সমান ৪৫ সমান ৪৫, অর্থাৎ এখানেও ৪৫, এখানেও ৪৫, এখানেও ৪৫। লব কিন্তু সমান, সুতরাং এদের হরও তো সমান। কত? ৬০। এই যে ৪৫/৬০ সমান ৩৫, মানে এটা বোঝানো হচ্ছে ৪৫/৬০ ভগ্নাংশটা এর সমান ৩টা ভগ্নাংশ কিন্তু সমান। অর্থাৎ এই ৪৫/৬০ এর আগের রূপ ছিল, এটার ছিল ৩/৪, আর এটার ছিল ৯/১২, এটার ছিল কত? ১৫/২০। তাহলে ৩/৪ সমান ৯/১২ সমান ১৫/২০, মানে ৩টা ভগ্নাংশই কিন্তু সমান। দেখে কিন্তু মনে হচ্ছে না, দেখো সমহর করে পেলাম ৩টা ভগ্নাংশের সমান। এরপর ৩/৫, ৩/৪, ৭/১০। এখানে ভগ্নাংশগুলোর হর ৫, ৪, ১০ এবং এদের লসাগু ২০। মানে ৫, ৪, ১০ এর লসাগু করলে তোমরা ২০ই পাবে। এবার ২০ ভাগ ৫, কত হলো? ৪। ৩/৫ লিখলাম, ৩ গুণ ৪, ৫ গুণ ৪, কত? ১২/২০। আবার ২০ ভাগ এবার কত? ৪, কত? ৫। ৩/৪ লিখলাম, ৩ গুণ ৫, ৪ গুণ ৫, কত? ১৫/২০। আর ২০ ভাগ এবার ১০, ২, ৭ গুণ ২, ১০ গুণ ২, ৭ দুগুণে ১৪, ১০ দুগুণে ২০। তো দেখো এখন যেহেতু আমি এটার
লবের কম্পেয়ার করব। লব এখানে আমি এটাকে বড় থেকে ছোট সাজিয়েছি দেখো। যেকোনো ৩টার মধ্যে যেকোনো একটা নিয়মে করতে বলেছে, সমস্যা নেই। বড় থেকে ছোট। তো বড় থেকে সবচেয়ে বড় লব এখানে কত? ১৫, তারপরে ১৪, তারপরে ১২। বড় থেকে ছোট সাজিয়েছি। সুতরাং এদের হর কিন্তু ২০। তাহলে ১৫/২০ গ্রেটার দেন ১৪/২০ গ্রেটার দেন ১২/২০। অর্থাৎ এই ১৫/২০ এর আগের ভগ্নাংশ ছিল ৩/৪। এর বিনিময়ে ৩/৪ লিখেছি। আর ১৪/২০ এর আগের ছিল কত? ৭/১০। এর বিনিময়ে ৭/১০ লিখেছি। ১২/২০ এর আগের রূপ ছিল ৩/৫। এর পরিবর্তে ৩/৫ লিখেছি। অর্থাৎ ৩/৪ সবচেয়ে বড়, তারপরে হলো ৭/১০, তারপরে হলো ৩/৫। তো বন্ধুরা, আশা করি সকলে বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবে।